নমস্কার বন্ধুরা, চন্দনা কুকি স্টাইলে সকলকে স্বাগত। আজ আমরা এসেছি আম পান্না বা আমের শরবত রেসিপি নিয়ে। প্রচণ্ড গরমের সময় এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পান্না রেসিপি হলে কিন্তু শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যায়। চেষ্টা করেছি এই পানীয় রেসিপিটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়ার জন্য। এই আম পান্না রেসিপি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টে আম নিয়ে নিয়েছি। আপনারা কতটা পরিমাণ বানাবেন সেটা বুঝেই আম বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমগুলোর বোটার কাছ থেকে এইভাবে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই এই পদ্ধতিতে দারুণ সুস্বাদু আম পান্না রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমগুলোর বোটার কাছ থেকে এইভাবে কেটে নিয়েছি, তার কারণ আমগুলো এখন আমি সেদ্ধ করে নেব। আর বোটার কাছ থেকে কেটে দিলে আমগুলো সেদ্ধ করার সময় খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমগুলো ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে করে আমগুলো একটুও শক্ত না থাকে, খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো আমের মধ্যে থাকা কষগুলো বেরিয়ে এমন কালো হয়েছে। এখন এই জলের থেকে আমগুলো তুলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এই সময় শুকনো খোলায় ভেজে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একসঙ্গে সব কিছুকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমের পাল্পটা বের করে নেব। আমি এখানে সুবিধার জন্য চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, এতে করে আমের পাল্পটা বের করতে সুবিধা হবে। চাকু দিয়ে কেটে নেওয়ার পরে বীজটা আর বীজের গায়ে সাদা অংশটা বাদ দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে এইভাবে আমের পাল্পটা বের করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই আমের পাল্পটাকে বের করে নেবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমের পাল্পটা বের করে নেওয়ার পরে যদি সাদা অংশটা থেকে যায় তাহলে এইভাবে তুলে বাদ দিয়ে দেবেন। একইভাবে আমি সমস্ত আমের পাল্পটাকে বের করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এখন এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, এতে করে আমের মধ্যে একটুও শক্ত অংশ থাকবে না। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ওজনে 100 গ্রাম মতো চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন চিনিটাকে তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জল আর দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা এভাবে গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। সমস্ত আমের পাল্পটা দিয়ে এবার এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে একটু সময় ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না, যেহেতু আমটা আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। একটু সময় ফুটিয়ে নেওয়ার পরে ঘনত্বটা ঠিক এইরকমভাবে রেখেছি। আর এখন দেখুন এর মধ্যে একটুও শক্ত অংশ নেই। আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে তারপরে বোতলের মধ্যে ভরে 1 থেকে 1.5 মাস স্টোর করেও রাখতে পারেন। এখন আমি শরবতটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 2টো গ্লাস। আর গ্লাসের মধ্যে এইভাবে চারপাশে একটু লেবুর রস লাগিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে নুন আর লঙ্কার গুঁড়োটা খুব সহজেই লাগিয়ে নিতে পারি। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব বরফ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু করে বিট লবণ। আর এর সাথে দিয়ে দিচ্ছি প্রথমেই আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমি এখানে একই সাথে 2টো ফ্লেভারের আম পান্না তৈরি করছি। তার জন্য একটার মধ্যে কিছুটা পুদিনা পাতা পেস্ট করে তারপরে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের একেবারে ঠান্ডা ঠান্ডা আম পান্না একেবারে তৈরি হয়ে গেছে।
প্রচণ্ড গরমের সময় এমন একটু ঠান্ডা ঠান্ডা আম পান্না হলে কিন্তু সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বাড়িতে ঠিক এই পদ্ধতিতে আম পান্না তৈরি করে দেখুন, সত্যি অসাধারণ লাগবে। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।